মসজিদে চেয়ার 10-12 জন করে থাকেন, আসলে চেয়ারে নামাজ পড়ার বিষয় বিধানটা কি ইসলামের? আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি, অনেক উত্তর দিয়েছি, সেগুলো থেকে আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, চেয়ারে সালাত আদায় করা যদি কোনো ওজর হয়ে থাকে অবশ্যই বৈধ হবে, কিন্তু সে ওজর জানতে হবে। শুধুমাত্র মানে একটু কষ্ট হয়, বসতে চান না, বা বসলে মানে উঠতে কষ্ট হয়, এই কারণে চেয়ারে বসে সালাত আদায় করবেন না, এতে তার সালাত হবে না। যদি এই ধরনের উদ্দেশ্য হয় তাহলে সালাত হবে না। এমন ব্যক্তি যে তার পক্ষে মানে মাটিতে বসা সম্ভব নয়, নিচে সিজদা করা সম্ভব নয়, অথবা নিচে বসা সম্ভব নয়, তাহলে সে ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করবে। কিন্তু যে ব্যক্তির পক্ষে সম্ভব, তিনি অন্য কাজ করেন বসেই, মানে অসুবিধা নেই, শুধুমাত্র সালাতের মধ্যে এসে মসজিদে চেয়ারে বসে আদায় করে থাকেন, তাহলে তার সালাত হবে না, তার সালাত হবে না। জি, ইচ্ছাকৃতভাবে যদি হয়, সেটা যদি ডাক্তার সাজেস্ট করে যে আপনাকে এটা করা ঠিক হবে না, না, ডাক্তার সাজেশন হবে না, এখানে ফিকহের সাজেশন লাগবে। ডাক্তার তো ফিকহের জ্ঞান রাখেন না, এজন্য তার কি প্রবলেম, সেই প্রবলেমের আলোকে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি সালাতে কীভাবে সালাত আদায় করবেন। সেই প্রবলেমটা তিনি অবশ্যই একজন আলেমের কাছ থেকে জেনে তার কাছ থেকে একটা প্রেসক্রিপশন নেবেন, ফুল প্রেসক্রিপশন নেবেন যে আমি এইভাবে সালাত আদায় করবো, কারণ আমার এই সমস্যা। সমস্যা না জানলে তো বলতে, এই জন্য যারা ইচ্ছাকৃতভাবে কোনো ওজন ছাড়া চেয়ারে বসে সালাত আদায় করছেন তাদের সালাত হবে না, বাকি যাদের ওজন আছে অবশ্যই সালাত হয়ে যাবে। জি, আশা করছি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আপনি আরও প্রশ্ন করেছেন যে এক সময় যে অজু করা 3 বার করে অজু করতেন, এখন উনি শুনছেন যে একবার করে ধুলেই হয়। জানা ছিল না আপনার, এক সময় মানে পরিপূর্ণ জ্ঞান ছিল না, এখন জ্ঞান হচ্ছে। ফরজ হচ্ছে একবার পরিপূর্ণ ধৌত করা, কিন্তু 3 বার হচ্ছে সুন্নাহ, করে সন্দেহ হয়নি। 3 বার অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হিসেবে। ইবাদতের মূল দাবি হচ্ছে ইবাদত পরিপূর্ণরূপে আদায় করা। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর ব্যাপারে যত জায়গায় উল্লেখ করেছেন, সব জায়গায় ইসবাগুল উজু বলেছেন, পরিপূর্ণ উজুর কথা বলেছেন। পরিপূর্ণ উজু হচ্ছে 3 বার দোয়া। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি, বোন ফাতেমা, প্রশ্ন করুন। জি, আমার 2টি জানার বিষয় ছিল। একটি হচ্ছে বাসায় যখন ছেলেরা অনেক সময় নামাজ পড়ে একামত দেয় জোরে জোরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে ওই আজানের মতো শোনা যায়। জি, তো ওটার কি কোনো উত্তর দিতে হবে? আচ্ছা, আর প্রশ্ন দ্বিতীয়টা হচ্ছে সূরা জুমার আয়াত 42, মৃত্যুর সময় জীবের প্রাণ আল্লাহই হরণ করেন, আর নিদ্রায় অমৃতদের মৃত্যুর সিদ্ধান্ত হইলে রাখিয়া দেন, অপরগুলি নির্দিষ্ট সময়ের জন্য ফিরাইয়া দেন। ইহাতে চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে। তাহলে কি মানে আমরা কি বুঝবো যে মানুষ যখন ঘুমায় তখন কি রুহু চলে যায় আল্লাহর কাছে? যারা মৃত্যুবরণ করে তারা কি আর ফিরে আসে না? তাহলে তো মানুষের জানি যে মৃত্যু যন্ত্রণা হয় আছে, তাহলে কি মৃত্যু যন্ত্রণা হলো, মানে এটা কি আমি একটু বললে পরে ভালো হতো। আচ্ছা, জি, ধন্যবাদ। প্রথম প্রশ্ন করেছেন আপনি যে ছেলেরা একামত দেন নামাজ পড়ে, আল্লাহ আকবার, এই একামতের কি জবাব দিতে হবে কিনা নামাজ বাসায় যখন পড়ে? না, এই একামতের জবাব নেই, শুধুমাত্র আজান, মসজিদের আজানের জবাব দেবেন, শুধুমাত্র মসজিদের আজানের জবাব দেবেন। রেডিওর আজান, টেলিভিশনের আজান, একামতের মানে ঘরে ব্যক্তিগত একামতের আজান, অথবা কোনো ব্যক্তি আজান মুখস্থ করতেছে তার আজান, এগুলোর কোনো জবাব নেই, এগুলোর জবাব নেই। শুধুমাত্র মসজিদের মুয়াজ্জিন যে আজান দিবে এই আজানের জবাব রয়েছে। তাহলে তো আজান দিতে দিতে উত্তর দিতে সময় শেষ হয়ে যাবে। চমৎকার। এরপরে উনি সূরা জুমার একটি আয়াতের কথা বলেছেন, সূরা জুমার হবে সম্ভবত, জুমার, ইয়েস, জি জি, 42 নম্বর আয়াতে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা, এই আয়াতটি উল্লেখ করেছেন। যাই হোক, মানে এখানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে।